আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। এই যে দুপুরবেলা ঘুম থেকে উঠে মানুষ ভাত খায় আর সাদবাবু চাউল ভাজা খাচ্ছে। আমি আমার মতো করে চাউল ভাজা রেখেছি, মানে আমার খুবই পছন্দ। আমি একটু চাউল ভাজা করে বক্সে রেখে দিছি। এটা নিয়ে আমি একটু খেতে বসছি। ভাবছি যে কেউ মনে হয় খাবে না, কিন্তু সাদবাবু ওটা খাওয়া শুরু করছে। বললাম ভাত খেয়ে নিতে, ভাত খেলো না। আর এই যে বিছানা টিছানা এলোমেলো ছিল, সাদবাবু ঘুমাইছিল, তুলে রাখলাম। মোট কথা খাওয়ার পরে সবাই রেস্ট নিলাম। আর এই যে সাদবাবু বাইরে বেড়ায় যাচ্ছে। এখন 4:30 বাজে, বিকাল। সাদবাবু যে গেট দিয়ে বাইরে চলে যাচ্ছে ঘোরার জন্য, জুতা মুতা না নিয়েই। মানে বিকাল হলে মোট কথা সাদবাবু ঘরে থাকবে না, বাইরে চলে যাবে হাঁটতে। এই যে চলে যাচ্ছে সোজা খালি পায়ে, একদম শান্তি গরম, কিন্তু ছেলে তো কথা শুনে না, চলে যাচ্ছে। আর সাদবাবুর ফুপি আজকে কলিকের বিয়ের দাওয়াত খেতে গেছে, সেখান থেকে আসতে নাকি সাদবাবু রাস্তায় দেখতে যাচ্ছে। মানে দেখা, ওই যে আবার আমি ডাকছি দিকে আসো, আমার দিকে তাকায়, আবার রাস্তার দিকে তাকাচ্ছে ফুপি আসছে নাকি। আসছে না ফুপি, আসছে না বাবা, ফুপি আসছে না। আসছে, ফুপি আসছে। জোর করে ঘরে নিয়ে আসলাম। নিয়ে আসে এই যে ম্যাজিক সিলেট দিছি একটু লেখার জন্য, হয়তো লেখালেখি করছে না। উঠে যে সোফায় উঠে বসে আছে। বললাম ও খুবই দুষ্টু হয়ে গেছে। মানে এভাবে কেউ সোফার থেকে নামে, ও এভাবে নামে, মানে আমাদের ভয় দেখাচ্ছে। আমরা বলছি নাম্বার না পড়ে যাবা, কিন্তু আমাদের কথাও শুনছে না। এখন পর্যন্ত সাদবাবুর ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাদবাবুর জন্য একটু দোয়া করবেন, পাশে থাকবেন সাদবাবুর। আর এই যে বড় ছেলে বাইরে যাওয়ার জন্য মানে বায়না ধরেছে, চলো চলো যাই, কিন্তু খুবই রোদ আর গরম আজকে। তাই বলছি একটু পরে যাব, কিন্তু বড় ছেলে এই যে বলছে চলো যাই, এদেরকে নিয়ে একটু বাইরেতে ঘুরে আসি। আজকে শুক্রবার, সবাই বাইরে যাবে। আর এই যে সাদবাবুকে বললাম একটু পানি খেয়ে নাও, বাইরে যাব। সাদবাবু পানি খাওয়াটা রেডি করে ভালো করে রেডি করাই নাই, মানে যেটা পরা ছিল সেটা পরাই নিয়ে যাচ্ছে, কারণ অতিরিক্ত গরম আর গাও ঘেমে যাবে। ওই জন্য পানি খাওয়াই রেডি করে এখন নিয়ে যায়। আমি একটু আচার দিছিলাম, সেই আচারটা নামাই নিলাম, কারণ যদি বৃষ্টি টিষ্টি আসে বাইরে যাচ্ছি। আর যে মাছি পড়বে, পোকা পড়বে, এই জন্য আমি নেট দিয়ে ঢেকে দিছি। এখন আর কথা বলবো না, বাইরে চলে যাব সাদবাবুকে নিয়ে। আজকের মতো ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।